ভাগাড়ে এখন ময়লার গাড়ি খালি করতে দেওয়া যাবে না, এই দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বেলগাছিয়া ভাগাড়ের পাশে থাকা বাসিন্দারা। বিকেল 4টে নাগাদ কাজের অগ্রগতি দেখতে আসেন জেলা শাসক, পুলিশ কমিশনার সহ পুরসভার আধিকারিক। দেখে চলে যাবার পর ক্ষোভ দেখান বাসিন্দারা। তারা দাবি করেন ভাগাড়ের যে অংশ পাহাড় সমান হয়ে দাঁড়িয়ে আছে সেটাকে সরাতে হবে, তা না হলে আগামী দিনে তাদের দিকেই ধস পড়তে পারে। এই পরিস্থিতির পরেও এখনো ময়লার গাড়ি ঢুকছে, এখনই বন্ধ করতে হবে, যদি না করে আগামী দিনে গাড়ি ঢুকতে দেবে না। যে ভাগাড়ে যে মাল আসছে ভাগাড় থেকে এই গাড়ি করে আসছে, কে ফেলতে আসবে? কে ফেলতে আসবে দেখি আমি। আসুন তো, আসুন, একটা লোক আসছে, আসুন। এখানে সব পুঁতা হবে, আমরা পুঁতছি, আমরা মরছি, আমরা মরবো, কাউকে মরতে হবে না। আর যে আসবে একেই মরতে হবে। যত লোককে ঘর বাড়ি ভেঙেছে সবার একটা রাস্তা না হলে কোনো রাস্তা নেই, ভাগাড়ে মাল ফেলা করা বন্ধ। সাইড দিল, গাড়ি দিয়ে নিয়ে চলে গেল। আমাদের সঙ্গে কথা বলতে হবে, না তো কালকে আমরা ফির গাড়ি বন্ধ করবো, কোনো গাড়ি যেতে দেবো না, পুরো গাড়ি একটা যেতে দেবো না। যতক্ষণ ভাগাড় কাটবে না ততক্ষণ কোনো গাড়ি পড়বে না। আমাদের সুবিধা চাই। আমরা কোথায় যাবো বাচ্চা নিয়ে? আমাদের বাচ্চারা মরে যাবে, তবে গাড়ি এখানে ছড়িয়ে দেবো। আমরা কোনো গাড়ি চলতে দেবো না, কালকে ফির পুরো গাড়ি সব বন্ধ থাকবে। আমাদের সঙ্গে কথা কেন বললো না? হ্যাঁ, আমরা চাইছি এই ভাগাড় কেটে সরাতে হবে, তবে গাড়ি পড়বে না, তো কোনো গাড়ি পড়বে না, গাড়ি পড়বে না। একতলা বাড়ি হয়ে গেছে, পুরো কুড়া গাড়ি পড়ে, এইদিকে যদি পড়বে তো আমরা কোথায় যাবো? পুলিশের লোকরা আসলো, নেতাকে সাইড করে নিয়ে চলে গেল। কমিশনার আসলো কি কে আসলো আমরা জানি না, নিয়ে চলে গেল। আমাদের সঙ্গে কথা বলতে দেয়নি, আমরা কোনো কথা বলি। কোথায় বসলো? গাড়িতে আসলো, গাড়িতে চলে গেল। কেন আমাদের সঙ্গে কথা বললো? আমরা কথা বলতে চাই যে এই ভাগাড় কেটে সরাতে হবে, তবে তোমরা গাড়ি ফেলো। তোমরা যদি গাড়ি না ফেলবে গাড়ি, আমরা কালকে দিয়ে গাড়ি চলতে দেবো কেন? আমরা চাই আমরাও চাপে পড়ে যেতে পারি। ওইদিকে যে দেখুন পুরো রাস্তা ফুলে একতলা বাড়ি হয়ে গেছে। আমাদের হতে আমরা বাচ্চা নিয়ে কোথায় যাবো? আমরা ফ্যামিলি কোথায় যাবো? আমাদের কোথাও জায়গা নেই, আমাদের তো নিজস্ব ঘর বাড়ি আছে, আমরা কোথায় ছেড়ে যাবো? আমার নাম পুতুল পাসওয়ান।